আজ আমরা এমন একটা শহরের গল্প শুনব যে শহরকে আমরা হয়তো শুধু খবরের শিরোনামেই চিনি, কিন্তু চলুন আজ সেই শিরোনামের আড়ালের গল্পটা একটু খুঁজে দেখি। আচ্ছা, ইরান শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কী আসে? বেশিরভাগ সময়েই হয়তো রাজনৈতিক উত্তেজনা আর খবরের কাগজের শিরোনাম, তাই না? হ্যাঁ, বেশিরভাগ সময় আমাদের কাছে এই ছবিটাই তুলে ধরা হয় আর এটাই আলোচনার কেন্দ্রে থাকে। কিন্তু কি হবে যদি বলি এই সব কিছু ৭,০০০ বছরের এক বিশাল গল্পের মাত্র একটা পাতা, শুধু একটা পাতা? চলুন শিরোনামের আড়ালের সেই গল্পটা শুরু করা যাক। আর শুরুতেই এমন এক সত্যি যা হয়তো আমাদের ধারণাই পুরো বদলে দেবে। আর এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। স্ক্রিনে যেটা দেখছেন ওটা হলো সাইরাস সিলিন্ডার। ভাবা যায় আজ থেকে প্রায় ২,৫০০ বছর আগে সম্রাট সাইরাস দ্য গ্রেট তৈরি করেছিলেন বিশ্বের প্রথম মানবাধিকার সনদ। ভাবুন তো, এথেন্স বা রোমেরও কত আগে। সহনশীলতা আর স্বাধীনতার কি অসাধারণ এক ঘোষণা, তাই না? এই যে প্রাচীন ইতিহাসের শিকড়, এর উপর ভর দিয়েই তেহরান আজকের দিনে এক আধুনিক, ব্যস্ত শহর। চলুন দেখি এই দুটো চরম বৈপরীত্য শহরটাকে কিভাবে সাজিয়েছে। এটা ভাবতেই কেমন অবাক লাগে, তাই না? আজকের এই বিশাল শহরের ঠিক নিচেই ঘুমিয়ে আছে ৭,০০০ বছরের পুরনো সভ্যতা। এমনকি এখানকার বাজারের নিচ থেকে প্রাচীন কঙ্কালও পাওয়া গেছে। আর এই প্রাচীন ইতিহাসের উপরেই আজ বাস করছে প্রায় ১,৬০,০০,০০০ মানুষ। শহরটাকে পশ্চিম এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র করে তুলেছে। ভাবুন, অতীত আর বর্তমান যেন এখানে হাতে হাত রেখে চলছে। আচ্ছা, এবার শহরের একেবারে হৃদয়ে ঢোকা যাক। তেহরানের বিখ্যাত গ্র্যান্ড বাজার, যেটা শুধু একটা বাজার নয়, এর চেয়ে অনেক অনেক বেশি কিছু। এখানে পা রাখার সাথে সাথেই মনে হবে যেন একটা টাইম মেশিনে চড়ে বসেছি, একটা সময়ের গোলকধাঁধায় হারিয়ে গেছি। এটা শুধু কেনাকাটার জায়গা নয়, বরং ইরানের সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর। আর কি নেই এখানে? বিশ্ববিখ্যাত পার্সিয়ান কার্পেটের স্তূপ, জাফরানের মনমাতানো গন্ধ, হাতে গড়া মাটির পাত্র, শুকনো ফল, খাঁটি অলিভ অয়েল। প্রতিটি জিনিস যেন ইরানের ১,০০০ বছরের ঐতিহ্যকে চোখের সামনে জীবন্ত করে তোলে। তবে বাজারের আসল মজাটা কি জানেন? এর অলিগলিতে হারিয়ে যাওয়া, কিলোমিটারের পর কিলোমিটার জুড়েই গোলধাঁধা। আপনি যদি প্রথমবার যান, পথ হারানোটা প্রায় নিশ্চিত, কিন্তু বিশ্বাস করুন, সেই হারানোর মধ্যেই লুকিয়ে আছে আসল আবিষ্কারের আনন্দ। বাজারের এই ঐতিহ্যের পাশাপাশি তেহরানের আধুনিক জীবনও কিন্তু চোখে পড়ার মতো। আর সবচেয়ে মজার হলো এখানকার মানুষ, যারা ঐতিহ্য আর আধুনিকতাকে একসঙ্গেই নিজেদের জীবনে জায়গা করে দিয়েছে। আর এই ব্যাপারটা শহরের রাস্তায় হাঁটলেই পরিষ্কার বোঝা যায়। দেখবেন, একদিকে যেমন ঐতিহ্যবাহী পোশাকে কাউকে দেখা যাচ্ছে, ঠিক তার পাশেই হয়তো আধুনিক ফ্যাশনের কোনো তরুণ বা তরুণী বন্ধুদের সাথে আড্ডা দিতে চলেছে। দুটো পৃথিবী, দুটো আলাদা জগৎ, কি স্বাভাবিকভাবেই না একসাথে মিলেমিশে আছে। তেহরানের আসল রংটা দেখা যায় কিন্তু সন্ধ্যায়। সূর্য ডোবার সাথে সাথেই যেন পুরো শহরটা জেগে ওঠে, বিশেষ করে শহরের ক্যাফেগুলো। তরুণ তরুণীরা ভিড় জমায় রেস্তোরাঁ আর সীসা লাউঞ্জে। চারদিকে একটা দারুণ প্রাণবন্ত আর রঙিন পরিবেশ তৈরি হয়। এই যে আড্ডা আর জীবনের উদযাপন, এর একটা বড় অংশ জুড়েই কিন্তু আছে খাবার। চলুন এবার তেহরানের স্বাদের জগতে ডুব দেয়া যাক, যা তাদের বিখ্যাত আতিথেয়তারই একটা অংশ। আর এখানকার খাবারের কথা কি বলবো, বলতেই জিভে জল চলে আসে। প্রধান আকর্ষণ হলো নানা ধরনের কাবাব, যা গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হয়। সাথে থাকে সুগন্ধি স্যুপ আর টমেটো চাটনি। কিন্তু এটা শুধু খাবার নয়, এটা হলো তাদের ভালোবাসার প্রকাশ। এই খাবার দিয়েই তারা অতিথিদের মন জয় করে নেয়। আসলে তেহরানকে কোনো একটা গল্পে বাঁধা যায় না। এর রাস্তায়, পবিত্র স্থানগুলোতে আর এখানকার মানুষের হাসিতে লুকিয়ে আছে হাজারো না বলা গল্প। একদিকে যেমন আছে শাহ আব্দুল আজিম শ্রাইনের মতো পবিত্র স্থান, যার সোনা আর রূপোর কারুকাজ চোখ ধাঁধিয়ে দেয়। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসে এখানে।
আবার অন্যদিকে আছে বেহেশত এই জাহারা শহীদদের নগরী নামে পরিচিত বিশাল এক কবরস্থান যা দেশের ইতিহাসের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে। এই দুই জায়গা শহরটার গভীরে থাকা আত্মাটাকে চিনিয়ে দেয়। আসলে তেহরানের গল্পটা হলো বারবার ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার গল্প। এখানে কোনো কিছুই একেবারে শেষ হয়ে যায় না, বরং প্রতিটা শেষই একটা নতুন শুরুর ইঙ্গিত দেয়। এটা এমন এক সভ্যতার গল্প যা নিজেকে সময়ের সাথে সাথে বারবার নতুন করে গড়েছে। তো এই যাত্রার শেষে একটাই প্রশ্ন থেকে যায়, তাই না? খবরের শিরোনামের আড়ালে এমন আরও কত হাজারো গল্প আমাদের জানার অপেক্ষায় লুকিয়ে আছে।